আজকের বিশেষ খবর, অভিষেককে গ্রেপ্তার করবে, করে দেখাও। খরার সময় দাঁড়িয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তোলপাড় রাজ্য। ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন শেষ হয়েছে, মাত্র বাকি এক। আগামী 1 জুন সপ্তম ও শেষ দফার লোকসভা নির্বাচন। গত মঙ্গলবার কলকাতায় আবার মোদির রোড শোয়ের দিনই জোড়া পদযাত্রা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট শুরুর আগে থেকেই ফুল ফর্মে তিনি জেলায় দাপিয়ে প্রচার চালাচ্ছেন। বুধবার অবশেষে ডায়মন্ড হাবড়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রচার করলেন তৃণমূল সুপ্রিমো। ভোট প্রচারের প্রতি সভাতেই মমতা নিশানায় ছিল মোদি সরকার। এদিন কিছু ব্যক্তিগত ভোট প্রচারের প্রতি সভাতেই মমতার নিশানায় ছিল মোদি সরকার। এদিনও কিছু ব্যতিক্রম হলো না। গতকাল মেটিয়া বুরুজের সভায় দাঁড়িয়ে একযোগে কেন্দ্রীয় সরকার ও ইডি সিবিআইকে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। অভিষেকের জোর প্রশংসা করে মমতা বলেন, ঝড় হোক জল হোক ও সারাদিন ওর নিজের সংসদীয় এলাকা নিয়েই ব্যস্ত থাকেন। আমি ওকে বারবার বলি, তোর মতো এভাবে নিজের এলাকা কেউ দেখতে পারবে না, এত পারিস কী করে? এরপরই কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করে মমতা বলছে আমাকে, অভিষেককে গ্রেপ্তার করবে, করে দেখাও। কত জেল আছে আমি দেখব, কি হয় তুমি দেখো। মমতার আক্রমণ একটা প্রধানমন্ত্রী হাঁটুর বয়স ছেলের পিছনে লেগেছে, ওর সাথে রাজনীতি করছে। ও 2.5 বছর বয়স থেকেই দল করছে। সিপিএম যখন আমাকে মেরেছিল তখনও বলতো, দিদিকে মারলে কেন সিপিএম জবাব দাও। সম্প্রতি এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর গলায় বলেন, লোকসভা নির্বাচনে ওরা দেশের মধ্যে বাংলাতেই সব থেকে বেশি সাফল্য পাবে বিজেপি। এর পাল্টা মমতা বলেন, তার মানে কি উত্তরপ্রদেশ বিহারের বিজেপির আসন কমছে? মোদির দাবির জবাব দিয়ে মমতা আরও বলেন, উনি বলছেন বাংলায় নাকি বিহার উত্তরপ্রদেশ থেকেও বেশি আসন পাবেন, তার মানে হারবেন।